সালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইউনুস হোসেন, বুটস্ট্র্যাপ সিক্রেট বাংলা ভিডিও টিউটোরিয়াল আজকের পর্বে আপনাদেরকে স্বাগতম। তো আজকের পর্বে আমরা গ্লোজোমের হোম আইকন অ্যান্ড গেট স্টার্ট পার্ট নিয়ে আমরা কাজ করব। তো হোম আইকন এবং গেট স্টার্ট পার্ট বলতে মূলত বোঝাচ্ছি আমি এটাকে হোম আইকন, এগুলোকে হোম দোসা, আর এগুলোকে ধরা হয়েছে গেট স্টার্টেড পার্ট। এই দুইটা পার্ট নিয়ে আজকে আমরা কাজ করব। তো বরাবর মতো আমরা আমাদের প্রজেক্ট ফোল্ডার কিটে আমরা গিট বাস করে আমরা এটাকে লাইভ সার্ভার ওপেন করে রেখেছি। এখন আমরা এখানে একটি কমেন্ট করতেছি, স্টার হোম আইকন পার্ট স্টার্ট অ্যান্ড হোম আইকন পার্ট অ্যান্ড। তো এর ভিতরে আমরা আমাদের যাবতীয় কাজ করব। তো প্রথমে আমরা একটি ডিভ নিচ্ছি, ডিভাইয়ের আইডি দিচ্ছি হোম আইকন, দেন তার ভিতরে আমরা ডিভ নিচ্ছি কন্টেইনার, দেন তার ভিতরে নিচ্ছি রো, তার ভিতরে নিচ্ছি কল এলজি। যেহেতু দেখুন এখানে তিনটা কলাম রয়েছে, তো সেক্ষেত্রে এগুলোকে কল এলজি 4 হিসেবে রাখতেছি, কল এলজি 4। আর এমডিতেও কল এমডি, মিডিয়াম ডিভাইসে কল এমডি 4 থাকবে। আর দেন যখন সে স্মল ডিভাইসে নামবে কল SM 6, সে ডিভাইসে সেটা 6 হয়ে যাবে। এবং আমরা এটাকে একটি আলাদাভাবে একটি ডিভ নিয়ে নিচ্ছি, ডিভের ক্লাস দিচ্ছি সিঙ্গেল আইকন। এটা হচ্ছে আমাদের নিজস্ব ক্লাস, আমাদের নিজে তৈরি করা। তার ভিতরে আমাদের যেহেতু প্রথমে একটি আইকন থাকবে, তো আইকনের ক্লাস থাকবে অ্যাপে স্ল্যাশ, সেই আইকনটি হচ্ছে গিয়ার। দেন তার ঠিক নিচে আমাদের একটি হেডিং থাকবে, আমরা সেটা S3 ট্যাগের ভিতরে নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে টার্নিং গিয়ার্স, এটা আমরা কপি করি এবং পেস্ট করে দিচ্ছি। তার ঠিক নিচে আমাদের একটি প্যারাগ্রাফ থাকবে, প্যারাগ্রাফের ক্লাস থাকবে লিড। তো আমরা এই প্যারাগ্রাফটিকে এখান থেকে কপি করে এখান থেকে পেস্ট করে দিচ্ছি, অ্যালাইনগুলো ঠিক করে নিচ্ছি। এখন যেহেতু আমাদের আরোগুলো কিছু কলাম নিতে হবে, সেক্ষেত্রে আমরা কলটাকে সিলেক্ট করে Ctrl D চেপে ডুপ্লিকেট করে নিচ্ছি। এবং সেক্ষেত্রে এটা পরেরটা হবে আমাদের ক্লাউড দেন হচ্ছে আমাদের এই হেডিংটা হবে সেন্ডিং ডাটা। এটাকে আমরা কপি করতেছি, কপি করে আমরা এটা এখানে সিম্পলি পেস্ট করে দিচ্ছি, পেস্ট। দেন এই ডিপটাকে আবার আমরা কপি করতেছি, কপি করে আমরা এটা যেহেতু কার্ট আইকন প্লাস হবে, আইকনটা চেঞ্জ হবে, তো সেক্ষেত্রে আমরা আইকনের নামটা দিয়ে দিচ্ছি এবং মেকিং মানিটা আমরা কপি করে সিলেক্ট পেস্ট করতেছি এবং এটা আমরা সেভ করি। এতটুকু যদি আমরা সেভ করি, এবার আউটপুটটা আমরা যদি দেখি, হ্যাঁ সেক্ষেত্রে দেখবেন যে হ্যাঁ সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। এখন আমাদের একটু ডিজাইন করতে হবে। ডিজাইন হচ্ছে দেখুন এই ডিজাইনটাতে উপর নিচে একটু প্যাডিং রয়েছে এবং টেক্সট আইকন সব কিছু লেফটে রয়েছে। তো সেক্ষেত্রে আমাদের যে মেন যে হোম ডিভটি নিয়েছি, সেটাতে আমরা একটি বুটস্ট্র্যাপের ক্লাস ইউজ করব। ক্লাস ইজ ইকুয়াল টু ডবল কোটেশন, তার ভিতরে প্যাডিং দিচ্ছি উপরে নিচে 5, দেন হচ্ছে টেক্সট সেন্টার। সেভ করি যদি এবার আমরা রিফ্রেশ করি, হ্যাঁ দেখবেন যে সেটা ঠিক হয়ে গেছে। কিন্তু এখানে একটু প্রবলেমটা হচ্ছে এরকমই, হ্যাঁ আপনাদের এই জিনিসটা নাও হতে পারে। আইকনগুলো ডিফল্ট অবস্থায় কিন্তু ছোটোই থাকবে, এত বড় আসবে না। তো এটাকে ফন্ট সাইজ বড় করে দিতে হবে। আমি এখানে আগে থেকেই ক্লাস দেওয়া ছিল যে হ্যাঁ হোম আইকন, এই যে হোম আইকন আইডির ভিতরে আমি এটাকে ক্লাস আবার দিব। তো এই ভেরিয়েবলটাকে আমি কেটে দিচ্ছি। আপাতত আমরা এটা সেভ করি, এবার যদি রিফ্রেশ করি দেখবেন যে আমাদের আইকনগুলো কিন্তু ছোট। তো এই আইকনগুলোকে বড় করার জন্য মূলত আমাদের একটি স্টাইল করতে হবে, সেটা হচ্ছে যে আমরা এই আইডিটাকে কল করতেছি হোম আইকন, দেন তার ভিতরে সিঙ্গেল আইকন নামে কোনো যদি ক্লাস থাকে, সেই ক্লাসের ভিতরে যদি আবার এফএ নামক যেসব ক্লাস আসে, সেটার ফন্ট সাইজ আমরা এটা একটা ভেরিয়েবল কল করব, $icon সাইজ 15 পিক্সেল। তো এই ভেরিয়েবলটাকে এবার আমরা এখানে কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি, দেন সেভ। এবার আমরা রিফ্রেশ করে দেখি, হ্যাঁ দেখুন যে ফন্ট সাইজটা বেড়ে গেছে। এখন আমাদের এখানে আরেকটি কাজ করতে হবে। দেখুন যে উপরে প্যাডিং দিয়েছি, নিচে প্যাডিং দিয়েছি, কিন্তু নিচের প্যাডিংটা একটু বেশি পেয়েছে। তার কারণ হচ্ছে আমরা এই প্যারাগ্রাফটাকে ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখব যে প্যারাগ্রাফের ডিফল্টভাবে বুটস্ট্র্যাপের একটি মার্জিন বটম দেওয়া রয়েছে। তো আমরা যদি চাচ্ছি মার্জিন বটম, দেখুন হ্যাঁ মার্জিন বটম দেওয়া রয়েছে। তো
আমরা এই মার্জিন বটমটাকে আমরা কেটে দিতে পারি। তো সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা প্যারাগ্রাফের আমরা সিলেক্ট করি একটি প্যারাগ্রাফ, একটি প্যারাগ্রাফ, একটি প্যারাগ্রাফ। তো সেটার নিচে আমরা MB 0 দিয়ে দিচ্ছি, মানে মার্জিন বটম 0। এবং আমরা আমাদের আউটপুটটা চেক করলে দেখবো যে হ্যাঁ সবটা ঠিকঠাকই রয়েছে। এখন আমরা রেসপন্সিভলি চেক করি। রেসপন্সিভ চেক করলে দেখবেন হ্যাঁ সেইখানে জায়গা ঠিকই আছে, কিন্তু আমরা এখানে চাচ্ছি যে প্রত্যেকটা থেকে একটু একটু গ্যাপ করতে। তো সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা আইকনকে একটা প্যাডিং দিতে পারি অথবা মার্জিনও দিতে পারি। তো প্রত্যেকটা আইকনকে যদি আমরা একটু, প্রত্যেকটা আইকন না সরি, আমরা প্রত্যেকটা সিঙ্গেল ডিপকে আমরা একটি মার্জিন টপ দিয়ে নিচ্ছি, একটু টপ 3, মার্জিন টপ 3 দিয়ে নিচ্ছি এবং এতটুকু সেভ করে হ্যাঁ দেখুন যে হ্যাঁ প্রত্যেকটাতে একটু গ্যাপ আসছে এবং মার্জিন টপ 3 রয়েছে। তো আমরা এটা আসতেছে 575 পিক্সেল, মানে স্মল ডিভাইস এতটুকু, বাট এক্সট্রা স্মল ডিভাইস আমরা যেটা এটা কলাম 6 হিসেবে থাকবে। তো এক্সট্রা স্মল ডিভাইস 767 পর্যন্ত সেটা এরকমভাবেই আসবে, বাট 768তে চলে গেলে আবার 3টা পাশাপাশি চলে আসবে। তো আমরা আমাদের রেসপন্সিভলি চেক করেছি, এটা মোটামুটি ঠিকই রয়েছে। এখন আমাদের এই আর ইউ রেডি টু গেট স্টার্ট এই পার্টটি করতে হবে। তো সেটা করার জন্য আমাদের এখানে একটি কমেন্ট আউট করি যে গেট স্টার্টেড পার্ট স্টার্ট অ্যান্ড এটা কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে পার্ট এন্ড, মানে এই অংশটা এখানে এন্ড। তো এটার ভিতর আমরা একটি ডিভ নিচ্ছি, ডিভের ক্লাস দিচ্ছি গেট স্টার্ট। দেন তার ভিতরে এটাকে আমরা যেহেতু একটি ব্যাকগ্রাউন্ড পিকচার দিব, তো তার ভিতরে দেখুন একটু 8GB মোডের একটি ব্যাকগ্রাউন্ড রয়েছে। তো সেটার জন্য আমরা একটু ওভারলে, যেহেতু এটা একটি ওভারলে, তো সেক্ষেত্রে আমরা একটি ক্লাস নিচ্ছি ওভারলে বা বিজি ওভারলে নামের একটি ওভারলে, বিজি ওভারলে না দিয়ে আমরা এই ক্লাসটির সাথে মিল রাখি গেট স্টার্ট ওভারলে এবং তার ভিতরে যেহেতু আমাদের এই টেক্সটগুলোর ভিতরে থাকবে, তো আমরা এটাকে হেডিং 3 মধ্যে একটা নিয়ে নিচ্ছি কন্টেইনার। দেন তার ভিতরে রো থাকবে, তার ভিতরে কল LG12, কল MD12 থাকবে, দেন কল SMA12 থাকবে। কল LGতে লার্জ ডিভাইসেও 12 কলাম থাকবে, স্মল ডিভাইসে 12 এবং মিডিয়াম ডিভাইসে 12 থাকবে। তো এটা যদি একটি হেডিং 3-র ভিতরে নিব, তো আমরা হেডিং 3-র ভিতরে দিয়ে দিচ্ছি এবং পরটাতে যেহেতু একটি প্যারাগ্রাফ থাকবে, তো সেক্ষেত্রে আমরা এখানে একটি লিড ক্লাস ইউজ করতেছি এবং সেভ করতেছি। আর এখানে টেক্সট প্রত্যেকটা যেহেতু সেন্টারে থাকবে, তো সেক্ষেত্রে আমরা এখানে প্রথমটাতে একটি ক্লাস দিয়ে নিচ্ছি যে টেক্সট হাইফেন সেন্টার এবং হ্যাঁ এতটুকু সেভ করে যদি আমরা আমাদের আউটপুটটি রিপ্লেস করি, হ্যাঁ এখানে আমাদের টেক্সটটি পেয়ে গিয়েছে। বাট এটা আমরা হেডিং 3-তে দিব না, এটা আমরা হেডিং 2-তে দিব। এই হেডিংটা সেভ অ্যান্ড রিফ্রেশ, হ্যাঁ হেডিং 2-তে এটা পারফেক্টলি শো করতেছে এবং আমাদের টেক্সটগুলো হোয়াইট প্রয়োজন হবে। তার পূর্বে আমরা আমাদের এটা স্টাইল দিয়ে নেই। আমরা এই গেট স্টার্টেড আইডিটাকে আমরা একটি ক্লাস দিয়ে আমরা এখানে কল করতেছি হ্যাশ কল দিয়ে। দেন তার ভিতরে একটি ব্যাকগ্রাউন্ড দিব। ব্যাকগ্রাউন্ড যেহেতু ইউআরএল আকারে থাকবে, সিঙ্গেল কোট ফার্স্ট ব্র্যাকেট সোর্সেস, তার ভিতরে সিঙ্গেল কোটেশন ডট ডট, মানে এক স্টেপ ব্যাকে গেল। দেন হচ্ছে ইমেজেস, দেন তার ভিতরে আমাদের ইমেজটা রয়েছে এই যে পিসি যে ইমেজটা রয়েছে, সেই ইমেজটার মূলত নামটা কি আমরা একটু দেখি। ইমেজের pc.jpeg এবং এটা আপনি একটু খেয়াল করুন যে এটা কিন্তু একটা ফিক্সড ইমেজটা, কিন্তু ফিক্সড আকারে রয়েছে, ফিক্সড। তো সেক্ষেত্রে আমরা এখানে দিয়ে দিতে পারি নো রিপিট ফিক্সড। দেন তার একটা মিন হাইট দিয়ে দিচ্ছি 250 পিক্সেল এবং এতটুকু আমরা সেভ করে যদি আমরা আমাদের আউটপুটটা চেক করি, দেখবেন হ্যাঁ আমাদের ইমেজটা পেয়ে গিয়েছে
এবং সেটা কিন্তু ফিক্সড আকারে রয়েছে। তো ফিক্সড দেওয়ার ফলে সে নো রিপিট দেওয়ার ফলে সে কিন্তু এভাবে নিয়ে নিচ্ছে। তো নো রিপিটটা যদি আমরা কেটে দিই অথবা এটা এভাবে দিয়ে দিচ্ছি, শুধু ফিক্সড দিয়ে রাখতেছি, তো ফিক্সড দিলে দেখবেন যে আমাদের এখানে তেমন একটা চেঞ্জ নেই, আমাদের আউটপুটটাও তেমন একটা চেঞ্জ নেই। বাট আমাদের এখানে একটা ব্যাকগ্রাউন্ড পজিশন দিতে হবে। আমরা মিন হাইট দিছি 250 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার পিএসিকে ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট অ্যান্ড বিপি মানে ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার। আমরা চাইলে এটাও দিতে পারি, ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টারও দিতে পারি, অথবা আমরা কি এটা এভাবেও দিতে পারি। তো সেটা নিতান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি যদি চান যে হ্যাঁ আমি এই পিকটা এখানে রাখবো, অথবা আপনি চাচ্ছেন যে না আমি এটা এখানে রাখবো না, তো সেক্ষেত্রে এটা এইভাবে দিতে পারেন অথবা এইভাবেও দিতে পারেন। অথবা আপনি চাইলে এই স্টাইলটা কিন্তু একই লাইনে দিতে পারেন। এই যে ব্যাকগ্রাউন্ড ইউআরএল দেওয়ার পরে নো রিপিট সেন্টার এভাবে দিলে চলবে, নো সেন্টার। হ্যাঁ, এতটুকু দিয়ে যদি আমরা সেভ করি, সেভ করে আমরা আমাদের আউটপুটে চেক করলে হ্যাঁ আমাদের ডিজাইনটি কিন্তু ঠিকই পেয়ে গিয়েছে। এবং আমরা এইটা দেখুন লেখাটা মূলত থাকবে মিডলে, মানে উপরে নিচে একটু প্যাডিং রয়েছে। তো আমরা এই লেখাটার জন্য প্যাডিং করার জন্য আমরা এখানে যেই কলামটি নিয়েছি সেই কলামে আমরা একটি প্যাডিং দিচ্ছি PY5, মানে প্যাডিং উপর নিচে 5। তো সেক্ষেত্রে দেখুন আমাদের লেখাটা কিন্তু প্যাডিং পেয়ে গিয়েছে এবং হ্যাঁ প্যাডিং পেয়ে গিয়েছে এবং টেক্সট থাকবে হোয়াইট, টেক্সট হোয়াইট অ্যান্ড দেন সেভ আউটপুট রিফ্রেশ। হ্যাঁ এটা টেক্সট হোয়াইট বিএস ব্যাকগ্রাউন্ড সাইজ ECKGROUND সাইজ কভার অ্যান্ড দেন সেভ করে যদি আমরা আমাদের আউটপুটটা রিফ্রেশ করি, হ্যাঁ ইমেজটা এখন মিডলে রয়েছে এবং এটা দেখতে অনেকটা সুন্দর লাগতেছে। তো আমরা এটাকে চাইলে এখানে ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টারও দিতে পারি, দেন সেভ অ্যান্ড রিফ্রেশ। সেন্টার দিলেও কোনো প্রবলেম নেই, সেন্টারে দিলে সেটা সেন্টারে থাকবে। তো আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড পজিশনটা সেন্টারেই করা রয়েছে। অথবা চাইলে কিন্তু আমরা এটাকে ব্যাকগ্রাউন্ড এইভাবে না দিয়ে আমরা এটাকে এইভাবে দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড এটা দিচ্ছি ব্যাকগ্রাউন্ড সাইজ কভার, দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড BA মানে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট হচ্ছে ফিক্সড, সেভ অ্যান্ড রিফ্রেশ। দেখুন আমাদের আউটপুটের কোনো পরিবর্তন নেই। তো সেটা দেখুন স্ক্রল করলে সেটা কিন্তু ফিক্সড অবস্থায় রয়ে গেছে, আর উপরে এটা ওভারলে করে চলে যাচ্ছে। আপনারা এটা খেয়াল করুন, হ্যাঁ এখানে ওভারলে করলে ইমেজটা ঠিকই থাকতেছে, বাকিটা ওভারলে করে চলে যাচ্ছে। তো এতটুকু ছিল আজকের পর্ব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।